একেবারে সমুদ্রের শেষ বেলা, ঠিক একটু পরেই হচ্ছে মাগরিবের আজান দিবে, অন্ধকার নেমে আসবে আর কি। সমুদ্রের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কেমন, একেবারে স্তব্ধ নিরিবিলি, খুবই চমৎকার আর কি। আর এই পাশে দেখেন ছোট ছোট বাচ্চারা, এই যে জেলে ছেলেরা আর কি দুষ্টামি করতেছে ওরা সমুদ্র পাড়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওই দেখেন খেলার মাঠের মধ্যে এখানে দুইজন ছেলে অনেকক্ষণ যাবত ধরে তারা এক্সারসাইজ করতেছে আর কি, দৌড়াদৌড়ি করতেছে। কালকেও দেখছি, আজকেও দেখতেছি আর কি, ওরা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। আর এদিকে হচ্ছে খেলোয়াড় আর কি, দুই একজন চলে গেছে, সবাই জাস্ট লাস্টে দুই একজন আছে আর কি, ওরা প্র্যাকটিস করতেছে। আর আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমিও আসছি একটু আগে, বেশিক্ষণ হয়নি, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। একেবারে নিরিবিলি দেখেন, এদিকে ঝাউ গাছগুলো দেখেন একেবারে কতটা সুন্দর লাগতেছে না? এই সাইডের ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ, চমৎকার একটা ভিউ। এই যে দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটি ভিউ। তোমাদেরকে আচ্ছা, এই যে ওরা বলতেছে ওদেরকে নাকি ভাইরাল করে দিতাম, দুষ্টামি করতেছে আর কি। আসলে পরিচিত ফ্রেন্ড সার্কেল, ছোটো ভাই বড় ভাই থাকলে একটু দুষ্টামি করে, আসলে ভিডিও যেহেতু করি আমাদেরকে নিয়ে একটু দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, সবাই এটার মর্ম বোঝে না, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা কতটা কষ্টের, কতটা হার্ডওয়ার্কিং করতে হয়, সেটা একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই বুঝবে, ঠিক আছে? ওই পাশে দেখেন অনেকজনই বসে আছে, এইখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড সার্কেল নিয়ে বসে আছে। যদিও আমি হচ্ছে আমি একা সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছি। আর এখানে আপনাদেরকে দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এখানে ফুম আর কি, ফোলা বলে আর কি, আপনারা কি বলেন আমি তো জানি না। ওগুলো আসলে সমুদ্র থেকে, ওই জাহাজের শিপ থেকে মানে অনেকগুলো আসছে আর কি। পুরা সমুদ্রের চারপাশে হচ্ছে ওই দূরও দেখতে পাচ্ছেন হলুদ হলুদ কালার ফোলা আর কি, ওই ফোলাগুলো আর কি। ওগুলো মানে যে পারতেছে তে বাসায় নিয়ে যাচ্ছে, জাল লাগতেছে সে নিয়ে যাচ্ছে, মানে অ্যাভেলেবেল হয়ে গেছে সমুদ্র পাড়ে আর কি, অ্যাভেলেবেল। আর উনি একা একা এখানে নিচে কেন গেছে? একা একা হাঁটতে তো কষ্ট যাচ্ছে এই কাদার মধ্যে। এখানে জোয়ার ছিল, একটু আগে হচ্ছে ইলিশ মাছ উঠছিল, তো আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আস্তে আস্তে ইলিশ মাছ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি শেষবেলা এখানে এসে আপনার ছোলা খাচ্ছি আর কি। এই যে ছোলা দেখতে পাচ্ছেন হাতে, ছোলা নিয়ে এই যে সমুদ্রের ওয়েদার দাঁড়িয়ে আছি। ফুল দেওয়ার তো কেউ নাই, যার কারণে ছোলার ইয়েটা ধরছি ফুলের মতো করে, ঠিক আছে? আপনাদের সাথে একটু দুষ্টামি করতেছে আর কি। সানসেটটা দেখেন কেমন লাগতেছে, হলুদ কালার। একটু পরেই হচ্ছে সূর্য অস্ত চলে যাবে আর কি, অন্ধকার নেমে আসবে। এমনিতে জোশ লাগতেছে না? এই শিপগুলো কিন্তু অনেক আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে, আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন। যারা নতুন তারা হয়তো আজকে দেখতেছেন। এই শিপগুলো কিন্তু এখনও কাটেনি, এখনও যেরকমই শিপ ওই রকমই শিপ আছে, মানে এখনও কাটাকাটি স্টার্ট করেনি আর কি। কেন কাটতেছে না সেটা তো বুঝতেছি না। হয়তোবা এখন লোহালঙ্করের প্রাইস একটু লো, যার কারণে হয়তোবা কাটতেছে না আর কি। দেখেন চারপাশে নিরিবিলি, আমি একা কিন্তু এখানে বস্তার উপরে দাঁড়িয়ে আছি। এখানে জেলেরা ওরা জাল ঠিক করতেছে আর কি, ইলিশ মাছের জাল। আর এই পাশে তো ওই দুইজন ভাই এক্সারসাইজ করতেছে, আর ওইদিকে হচ্ছে ধানের জমি থেকে ধান কাটা হচ্ছে আর কি। ওই যে ধান কাটা হচ্ছে ধানের জমি থেকে, লোকটার জন্য দেখা যাচ্ছে না। ওই যে ধানের জমি থেকে ধান কেটে নিয়ে আসতেছে আর কি। ধান মনে হয় পেকে গেছে, ধান সব কেটে ফেলতেছে আর কি ধানের জমি থেকে। একেবারে মানে আমাদের এই পাশে তাকালে হচ্ছে সমুদ্র, এই পাশে তাকালে হচ্ছে সমুদ্র, আর এই পাশে তাকালে হচ্ছে গ্রামীণ পরিবেশ আর কি, ধানের জমি দেখতে পাচ্ছেন। ওই যে ধান নিয়ে আসতেছে, এই যে ধানের জমি দেখতে খুবই চমৎকার লাগতেছে না? অসম্ভব সুন্দর লাগতেছে, এই যে ধান নিয়ে আসতেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।